বুঝতে পারছেন? বেশি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সরল যৌগিক মুনাফাত ক্লাসে সুস্বাগতম। আজ আমরা সুদ কষা দুইটা টপিক, সরল মুনাফা ও যৌগিক মুনাফা, এই দুইটা টার্ম শিখব। আপনাদের প্রিলি এক্সামে যে টোটাল 15টা কোশ্চেন থাকে প্রিলি থেকে আপনার এমসিকিউ এ, এই 15টা কোশ্চেনের মধ্যে আপনার 9 থেকে 10টা কোশ্চেন থাকে হচ্ছে গিয়া বীজগণিত অংশে, আর বাকি যে 5 থেকে 6টা কোশ্চেন, এই 5 থেকে 6টা কোশ্চেন 3টা অংশ থেকে থাকে। দেখেন 3টা অংশ কি কি? আপনার পাটিগণিত, আচ্ছা পাটিগণিত থেকে এক্স্যাক্টলি আপনার 3টা পাবেন। আর পাটিগণিতের যে 3টা চ্যাপ্টার থেকে স্পেসিফিক কোশ্চেন থাকে, এই 3টা চ্যাপ্টার হলো সুদ কষা, শতকরা, লাভ ক্ষতি। এই 3টা চ্যাপ্টার বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, আর বাকি থাকতেছে আপনার আরো 3টা কোশ্চেন। এই 3টা কোশ্চেন থাকে আপনার দেখেন জ্যামিতি অংশ থেকে, থাকে আপনার একটাকে দুইটা, আর পরিসংখ্যান থেকে থাকে একটা কোশ্চেন। সেটা স্পেসিফিক দুইটা চ্যাপ্টার। প্রথমত হচ্ছে সম্ভাব্যতা থেকে থাকতে পারে, প্রবাবিলিটি, আর দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এভারেজ, গড় থেকে থাকতে পারে। সো আমরা যেই পার্ট থেকে কোশ্চেন বেশি থাকে ওই পার্টকে আমরা ওইভাবে ফোকাস করব। যেই পার্ট থেকে বেশি কোশ্চেন থাকে ওই পার্টটা আমরা বেশি প্র্যাকটিস করব, খুব গুরুত্ব সহকারে করব। ওইটা যেটা থেকে কম থাকে ওইটার এমফেসিসটা আমরা ওরকম অল্প করব। তো দেখেন আজকে আমাদের লেকচারের টপিকস সরল যৌগিক মুনাফা। Simple and compound interest. ক্লাসের শুরুতে আপনাদের আমি এই চ্যাপ্টার পড়ার জন্য যে সূত্র, যে শর্টকাট টেকনিকগুলো লাগবে এইগুলা নিয়ে আলোচনা করব। এগুলো খুব ভালোভাবে শিখবো। আর এইগুলো শেষ হওয়ার পরে আপনাদের আমি টাইপ ভিত্তিক ম্যাথ শুরু করব। টাইপ 1 থেকে শুরু করে টাইপ 6 পর্যন্ত আমরা মোট 6 রকমের ম্যাথ শিখব। এবং ইনশাআল্লাহ আপনি যেখানেই পরীক্ষা দেন, পিসি যে কোনো এক্সাম বা আপনার বিসিএস বা ব্যাংক, যেখানেই পরীক্ষা দেন না কেন, ইনশাআল্লাহ এই 6টা টাইপ থেকে আপনারা কমন পাবেন। হ্যাঁ, অনেকেই মন্তব্য করছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন সবাই? আচ্ছা, তাহলে আমরা শুরু করতে যাচ্ছি আপনার সূত্রগুলা। সূত্র শর্টকাট টেকনিকগুলো আগে শিখি, তারপরে আমরা অঙ্কে আসবো। আচ্ছা, প্রথমে 1 নাম্বার যে সূত্রটা দেখেন, এটা হচ্ছে আপনার I equal to PNR। আর এর সাথে যদি আপনি পার্সেন্ট নেন, তাহলে এইভাবে PNR লিখবেন। আর এই আর পার্সেন্টটাকে যদি আপনি ভেঙে লিখেন তাহলে এরকম লিখতে পারেন যে PNR ডিভাইডেড বাই 100। কোনো কিছু
পার্সেন্ট বলতে বোঝায় তাকে আমরা 1/100 দ্বারা মাল্টিপ্লাই করব। যখন আমরা এই পার্সেন্টেজটা তুলে দিয়েছি তখন এই যে আর কি আমরা লিখেছি r/100। হ্যাঁ, তো এইখানে দেখুন যে আপনার এই প্রদত্ত প্রতীকগুলো কি কি অর্থ বহন করে। প্রথমে দেখেন আই, আই মানে হচ্ছে আপনার মুনাফা বা ইন্টারেস্ট। ইন্টারেস্ট থেকে আমরা নিয়েছি আই, এটা হচ্ছে মুনাফা, মুনাফা বা লাভ, আপনি যেটাই বলেন লাভ। আচ্ছা, তারপরে পি হচ্ছে আপনার প্রিন্সিপাল থেকে আমি পি নিয়েছি। পি হচ্ছে আপনার মূলধন বা আসল, মূলধন, মূলধন অবলিক আসল, আসল। আচ্ছা, এন দ্বারা বোঝাচ্ছে আপনার সময়, সময় অর্থাৎ কয় বছর। আচ্ছা, আর দ্বারা বোঝাচ্ছে আপনার বার্ষিক সুদের হার, আর দ্বারা বোঝাচ্ছে বার্ষিক সুদের হার, সুদের হার। বার্ষিক সুদের হার এই কথাটার অর্থ হচ্ছে যে 100 টাকার এক বছরের সুদ কত, 100 টাকার এক বছরের সুদ কত। এটাকে আপনি লিখতে পারেন যে 100 টাকার টাকা এক বছরের, এক বছরের সুদ। তো এইখান থেকে আমাদের প্রথম এই সূত্রটা জানতে হবে যে I = PNR divided by 100, I = PNR divided by 100। এবং আমরা প্রত্যেকটা সূত্র শিখবো কিভাবে আসছে কি, এটা আমরা জেনে শিখবো। তো এইটাকে দেখেন আমি একটু অ্যানালাইসিস করি কিভাবে আমরা এই সূত্রটা পেয়েছি যে I = PNR divided by 100, I = একবারে লিখি আমি PNR divided by 100, 100। এটা আমরা কিভাবে পেয়েছি একটু দেখি। আচ্ছা, সুদের হার 8%, হ্যাঁ, সুদের হার 8%। তো এই 8% এটা দাদা কি বুঝে রাখবে যে 100 টাকার এক বছরের সুদ হচ্ছে গিয়া 8 টাকা। আপনি এখানে লিখতে পারেন যে 100 টাকার এক বছরের সুদ ইকুয়াল টু 8 টাকা, 8 টাকা। তাহলে আপনি যদি বলেন যে 1 টাকার এক বছরের সুদ কত, তাহলে দেখেন আগে ছিল বড় সংখ্যা, আপনি এখন নিয়েছেন কি ছোট, তাহলে অবশ্যই ভাগ হয়ে যাবে। এটা হবে এমন যে r divided by 100, r divided by 100। আচ্ছা, যদি এমন হয় যে আপনি এখানে মূলধন নিয়েছিলেন p টাকা আর সেটা হচ্ছে গিয়া যে সময়টা ছিল n বছর, তাহলে এখানে আপনি এটা বলতে পারেন যে p টাকার আপনার n বছরের সুদ। তাহলে এটা অবশ্যই গুণ সম্পর্কে চলে আসবে, এমন হবে যে r ইনটু p ইনটু আপনার হচ্ছে n ডিভাইডেড বাই 100। তো দেখেন এই যে ইন্টারেস্টটা আপনি বের করেছেন যে আপনার RPN ডিভাইডেড বাই 100, এটা তো মান তো এখানে বলে দেওয়া হয়েছে যে মুনাফা যেটা সেটা ফিক্স, সেটা হচ্ছে যে কি আই। হ্যাঁ, এখানে আপনার যে p টাকার n বছরের যে সুদ সেটা বলে দেওয়া হয়েছে যে আপনার আই। তাহলে আপনি সেই শর্ত অনুসারে এটা বলতে পারেন যে I = PNR ডিভাইডেড বাই 100। আমরা এইভাবে এই সূত্রটা পেয়েছি। আপনারা যখন 6, 7 বা 8 এরকম পাটিগণিতের অঙ্ক করেছেন তখন আপনারা অঙ্কগুলো এইভাবে ভেঙে ভেঙে করতেন, কিন্তু এমসিকিউ এ আপনাকে খুব কম সময় দেওয়া হবে। একটা অঙ্কের জন্য সর্বোচ্চ আপনি সময় পাবেন 34 সেকেন্ড, 34 সেকেন্ড। তো এই শর্ট সময়ে অঙ্ক করার জন্য আমরা এই ট্রিক্সটা কাজে লাগাবো যে I = PNR ডিভাইডেড বাই 100, PNR ডিভাইডেড বাই 100। আচ্ছা, তো দেখেন এইখানে যে I = PNR ডিভাইডেড বাই 100, এখান থেকে আপনি বলতে পারেন যে সুদ মানে হইতেছে মূলধন বা আসল, ইনটু হইতেছে সময়, ইনটু হইতেছে সুদের হার,
ডিভাইডেড বাই 100। এই প্রত্যেকটা প্রতীকে যদি আপনি অর্থ জানেন তাহলে আপনি এই সূত্রটাকে খুব সহজে কাজে লাগাতে পারবেন। PNR ডিভাইডেড বাই 100। তাহলে আমরা 1 নম্বরে যে সূত্রটা শিখলাম এটা আমি গুছিয়ে দেখি, এটা আমাদের কালেকশনে থাক, সামনে আমরা কাজে লাগাবো। দেখেন প্রথম যে সূত্রটা আমরা শিখেছি এটা আমরা এখানে কালেকশনে রাখলাম যে I equal to PNR divided by 100। আচ্ছা, আমি এখন আসবো 2 নাম্বার সূত্রে। 1 নাম্বার সূত্রে আমরা শুধু ইন্টারেস্ট সুদটা বের করেছিলাম, আর এটা ছিল সরল সুদ, কোনো চক্রবৃদ্ধি সুদ না, এটা ছিল সরল সুদ। সরল সুদের সকল অঙ্কই আমরা এই ট্রিক্স দিয়ে করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এরপরে চলে আসতেছি আপনার যে আই ছিল হচ্ছে কি আগে শুধু ইন্টারেস্ট। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আপনার সুদাসলটা বের করব। এখন আমরা বের করব সুদাসল। সুদাসলকে সি দ্বারা সূচিত করা হয়। সি হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল, ক্যাপিটাল। এই ক্যাপিটালটা আপনার সুদাসল বা মূলধন অর্থে ব্যবহার করা হয়েছে। সুদাসল। দেখেন আমরা এটা জানি যে সুদাসল মানে হচ্ছে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল, আসল। তো দেখুন আমরা এই সুদ আসলকে সূচিত করতেছে সি দ্বারা, ক্যাপিটাল থেকে সি নিয়েছি, আর সুদটা দেখেন এটা হচ্ছে কি যে ইন্টারেস্ট আই, আর আসলটা হচ্ছে কত বলেন পি। ওই যে আমরা প্রিন্সিপাল থেকে নিয়েছিলাম পি, মূলধন যেটা আসল। আচ্ছা, তাহলে আই এর মানটা কিন্তু আমরা আগেই বের করে রেখেছি। দেখুন আই এর মানটা ছিল কি PNR ডিভাইডেড বাই 100, এটা ছিল। আর এখানে ছিল কি দেখেন আপনার পি। তাহলে আপনি যদি এখান থেকে পি কমন নেন তাহলে এটা বলতে পারবেন যে পি ইনটু 1 প্লাস RN ডিভাইডেড বাই 100। সুদাসল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব যে C ইকুয়াল টু আপনার P ইনটু 1 প্লাস RN ডিভাইডেড বাই 100। সর্বমুনাফার ক্ষেত্রে এটা আমাদের কাজে লাগবে। আগে দেখেন আমরা 4টা টার্ম নিয়ে কাজ করেছিলাম, এখন আমরা 5টা টার্ম নিয়ে কাজ করতেছি। আগে ছিল কি আপনার মূলধন ছিল, প্রদত্ত সময় দেওয়া ছিল, আর সুদের হার দেওয়া ছিল। আমরা নির্ণয় করেছিলাম যে সুদ কত, ইন্টারেস্ট কত সেটা নির্ণয় করেছিলাম। আর এখন আমরা নির্ণয় করব যে সুদ আসল, আসলের সাথে সুদ যোগ করে কত, মোট কত হয় সেটা আমরা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমরা দ্বিতীয় এই সূত্রটা শিখলাম যে সুদ আসল ইকুয়াল টু P ইনটু 1 প্লাস RN ডিভাইডেড বাই 100। আপনার সরল মুনাফার ক্ষেত্রে আমরা সুদ আসল নির্ণয় করার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, আমরা এখানে দ্বিতীয় যে সূত্রটা শিখলাম এই সূত্রটা লিখে রাখছি। আচ্ছা, C ইকুয়াল টু আপনার P ইনটু 1 প্লাস RN ডিভাইডেড বাই 100। আচ্ছা, এখন আমরা আসবো 3 নাম্বার যে সূত্রটা শিখবো এই সূত্রটিতে। আগে সূত্রটা দেখেন, ট্রিক্সটা দেখেন, তারপরে হচ্ছে যে আমরা এর ইলাবোরেশন ব্যাখ্যায় যাব। বলা হচ্ছে যে আপনার R ইকুয়াল টু M মাইনাস 1 ইনটু 100 ডিভাইডেড বাই হচ্ছে আপনার M সমান। দেখেন এই যে প্রতীকগুলো আমি ব্যবহার করেছি, আর মানে হচ্ছে সুদের হার, আর মানে হচ্ছে সুদের হার। আচ্ছা, এম মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট সময়ে সুদ আসলে সুদ আসলে মিলে হচ্ছে গিয়ে যে এম গুণ হয়। হ্যাঁ, সাপোজ বলা হলো যে 5 বছরে এরকম মূলধন হচ্ছে গিয়ে যে 5 গুণ হইল,
তো 5 গুণ সেখানে এমটা হচ্ছে গিয়া 5, এমটা হচ্ছে সেখানে 5। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়া বছর, আর হচ্ছে গিয়া যে আমাদের সুদের হারটা আমরা নির্ণয় করব, আরটা হচ্ছে আমরা সুদের হারটা নির্ণয় করব। তো এইখানে আমরা একটু সাজিয়ে লিখি, এটাকে আমরা একটু সাজিয়ে লিখি। দেখেন এভাবে লিখতে পারি এটাকে, যে নির্দিষ্ট নির্দিষ্ট আসল, আসল বা মূলধন, নির্দিষ্ট মূলধন, মূলধন এন বছরে, বছরে এম গুণ, এম গুণ হলে, মূলধন এন বছরে এম গুণ হলে আপনার সুদের হার, সুদের হার এটা হচ্ছে আর, এই মানটাই হচ্ছে গিয়ে যে আমরা বের করেছি, যে আর মানে হচ্ছে এম মাইনাস 1 ইন্টু 100 ডিভাইডেড বাই এম। যেহেতু এখানে এই শর্ট ট্রিক্সটা প্রত্যেকটা প্রতীকের অর্থ এখন আপনারা জানেন, আশা করি যে আপনারা এখন এই শর্ট ট্রিক্সটা কাজে লাগাইতে পারবেন। আমি অঙ্কের মাধ্যমে আপনাদেরকে এটা শেখাবো। আচ্ছা, এখন আমরা চলে আসতেছি আপনার 4 নাম্বার, 4 নাম্বার যে ট্রিক্সটা, 4 নাম্বার ট্রিক্সে আসতেছি। চার নাম্বার আপনাকে বলা হচ্ছে যে আর ইকুয়াল টু আপনার আই ডিভাইডেড বাই পি অন এন অন যোগ পি টু এন টু ইনটু হইতেছে 100, 100। লক্ষ্য করুন এইখানে আর আই পি ওয়ান এন ওয়ান পি টু এন টু কি কি অর্থ বহন করে, এই টার্মগুলো আগে আমরা জানবো। আচ্ছা, এই যে গাণিতিক রূপটি আমি লিখেছি, এটাকে যদি আমি ভাষায় প্রকাশ করি, ল্যাঙ্গুয়েজে রূপদান করি, তাহলে আপনি এটাকে এভাবে লিখতে পারেন যে পি অন টাকার, টাকার এন অন বছরের, বছরের সুদ ও পি টু টাকার এন টু বছরের, বছরের সুদ একত্রে, একত্রে আই টাকা, আই টাকা হলে বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার, সুদের হার, বার্ষিক সুদের হার এটা হবে আপনার আর ইকুয়াল টু আই ডিভাইডেড বাই পি অন এন অন যোগ পি টু এন টু ইন্টু 100। যে অঙ্কগুলো আমরা 5 থেকে 6 মিনিট সময় নিয়ে করতাম, এই ট্রিক্সটা জানার কারণে আপনার ওই অঙ্ক সর্বোচ্চ 20 থেকে 25 সেকেন্ড সময় লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি আপনার চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে মোটামুটি ভাবে এই 4টা ট্রিক্স দিয়েই আমরা অধিকাংশ অঙ্ক করবো। এখন আমরা চলে আসি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার ক্ষেত্রে আমি আপনাদেরকে যে 4টা ট্রিক্স শিখাইলাম, এই 4টা ট্রিক্স আশা করি সবাই বুঝতে পারছেন। কমেন্টসের মাধ্যমে জানান, আশা করি সবাই বুঝতে পারছেন। আচ্ছা, একজন কমেন্টস করছেন যে এত সূত্র কেন? অঙ্ক করতে তো আপনার সূত্র লাগবেই, সূত্র ছাড়া কিভাবে অঙ্ক করবেন?
আচ্ছা, যৌগিক মুনাফার ক্ষেত্রে যৌগিক মুনাফার ক্ষেত্রে আপনি এই কথা বলতে পারেন যে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ। আচ্ছা, এইটা আমরা বলতে পারি যে আপনার সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। এইখানে সি, পি আর এন প্রত্যেকটির পরিচয় আপনারা ইতিমধ্যে জেনেছেন, তারপরেও যদি জানার একবার জেনে নিতে পারেন। সি হচ্ছে কি আপনার সুদাসল, সি হচ্ছে সুদাসল, সুদ প্লাস আসল, এটা মিলে হচ্ছে আপনার ক্যাপিটাল, ক্যাপিটালকে আমি সি দ্বারা সূচিত করতেছি। আচ্ছা, পি হচ্ছে গিয়া মূলধন, পি হইতেছে মূলধন। আচ্ছা, আর হইতেছে যে বার্ষিক সুদের হার, আর এনটা হইতেছে যে কয় বছরের চক্রবৃদ্ধি মুনাফা আপনাকে বের করতে বলা হচ্ছে, এনটা হচ্ছে এক্স্যাক্টলি সেই মানটা। আচ্ছা, আমরা তাহলে মোটামুটি ভাবে এখানে 5টা সূত্র শিখছি। আমরা এখানে মোটামুটি ভাবে এই পর্যন্ত 5টা সূত্র শিখছি। আর এক্সট্রা ভাবে আমরা শর্ট ট্রিক্সের জন্য আর 2টা টার্ম আমরা শিখবো। সেটা হইতেছে যে এই চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এরকম অঙ্ক আসে যে একটা নির্দিষ্ট বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত, সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য কত। আচ্ছা, আর এই পার্থক্যটা অধিকাংশ ক্ষেত্রেই দিয়ে থাকে আপনার এরকম 2 বছর আর 3 বছরের। তো দেখেন আমরা দুইটাই জেনে নেই। 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফা মধ্যে পার্থক্য 2 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যে পার্থক্যটা হবে সেটা হবে আপনার পি আর স্কয়ার। দেখুন, আপনারা এই অঙ্ক অনেক ঝামেলা করে করতেন, আমি একবারে শর্ট একটা ট্রিক্স তৈরি করেছি, পি আর স্কয়ার। হ্যাঁ, এটা কিভাবে হয়েছে একটু বলে দেই আপনাদের। যে 2 বছরের যদি আপনি সরল মুনাফা বের করতেন, তো সরল মুনাফার ক্ষেত্রে আপনি সূত্রটা শিখেছিলেন এরকম, যে এরকম আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই হতেছে আপনার 100, পি এন আর ডিভাইডেড বাই হচ্ছে 100। তো এইটা যখন 2 বছরের আমি সরল মুনাফা বের করবো, তখন এর মানটা এখানে বসাবো আমি 2, এর মানটা এখানে আমি তখন বসাবো 2। আর যখন আমি চক্রবৃদ্ধি মুনাফা বের করবো 2 বছরে, তখন এটা এমন হবে যে আপনার সি ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার হতেছে আপনার 2। ওই যে এখানে ছিল এন, কিন্তু 2 বছর বিধায় হচ্ছে কি যে আমি এন এর পরিবর্তে 2 বসিয়ে দিয়েছি। এখন একটা থেকে আরেকটা বিয়োগ করে সরল মুনাফা চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যখন পার্থক্য নির্ণয় করবো, তখন দুইটাকে বিয়োগ করা হয়। বিয়োগ করার পরে ক্যালকুলেশন করার পরে এই রেজাল্টটা আসে। তো আপনারা এমসিকিউ এর জন্য এত সময় দিয়ে অঙ্ক করার সময় পাবেন না, আপনারা এই সুপার ট্রিক্সটা ব্যবহার করেন যে 2 বছরের সরল চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যদি পার্থক্য নির্ণয় করতে বলে, তো শর্ট ট্রিক্সে আপনি একবারে পি আর স্কয়ার লিখে দিবেন। এই পি আর স্কয়ারে আপনি মূলধনটা বসাবেন আর হচ্ছে কি আগে সুদের হারটা বসাবেন। সুদের হারটাকে স্কয়ার করে মূলধনের সাথে গুণ করলেই সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্যটা বের হয়ে যাবে। আচ্ছা, এই টপিকস অলওয়েজ খুব কঠিন লাগে। আচ্ছা, কঠিনকে সহজ করার জন্যই কিন্তু এই সুপার ট্রিক্সটা আপনাকে শেখানো। যেটা আপনি আগে অনেক কঠিন ভাবে করতেন, বুঝতেও আপনার অনেক কঠিন হইতো, সেহেতু এখন অনেক সহজ হয়ে যাবে এই ট্রিক্সটা শেখার ফলে। আচ্ছা, ঠিক আছে, লেখার জন্য সময় দিব। স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশট দিয়ে দিবেন।
আচ্ছা, যদি এই 2 বছরের জায়গায় দেখেন সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যদি পার্থক্য নির্ণয় করতে বলে, তো সেটা হয়তো 2 বছরের আসবে অথবা 3 বছরের আসবে। কারণ যেখানে ক্যালকুলেটরের ব্যবহার নাই সেখানে আপনার এই 2-3 বছরের বেশি দিলে এটা স্টুডেন্টরা ক্যালকুলেশন করা ক্যালকুলেটর ছাড়া সম্ভব না। সো ক্যালকুলেটরের ব্যবহার যেখানে নাই সেখানে এই 2-3 বছরই দিবে। আর 2-3 বছরের জন্য আমরা এই দেখেন এই দুইটা ট্রিক্সই আমরা কাজে লাগাবো। যদি 2 বছরের জায়গায় 3 বছর হইতো তাহলে এইটা কেমন হইতো দেখেন, 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে পার্থক্য, এটা আপনি একবারে বলতে পারেন যে পি আর কিউ প্লাস থ্রাইস পি আর স্কয়ার। যে দুইটা ট্রিক্স শেখালাম এই দুইটা ট্রিক্স প্রথমে দেখে লিখবেন 4-5 বার, তারপরে না দেখে আরো বেশি সংখ্যক বার লেখার চেষ্টা করবেন। তাহলে 3 বছরের সরল ও চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে যে পার্থক্য সেটা হবে কত, পি আর কিউ প্লাস থ্রাইস পি আর স্কয়ার। যে অঙ্ক আপনারা অনেক ঝামেলা করে করতেন ওই অঙ্কগুলো এখন অনেক সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, পার্থক্যের সূত্র আবার বুঝান। পার্থক্যের সূত্র কি, আমি সরল মুনাফা বের করব আর চক্রবৃদ্ধি মুনাফা আমি বের করব। বের করার পরে কি একটা থেকে আরেকটা আমি বিয়োগ করব, চক্রবৃদ্ধি মুনাফাটা তো অবশ্যই বেশি হবে। তো আমরা সবসময় কি পার্থক্য বের করি কিভাবে, বেশিটা থেকে আমরা কমটা বিয়োগ দিই। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি আপনার মোটামুটি ভাবে আমরা যে সূত্রগুলো টেক্সটগুলো শিখেছি ইনশাআল্লাহ এগুলো দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। তো আমরা এখন দেখেন টাইপ 1 দিয়ে শুরু করি। টাইপ 1, টাইপ 1। আচ্ছা, টাইপ 1 এ আমরা সরল মুনাফা বের করব। সরল মুনাফা, মুনাফা সরি সরল মুনাফা অবলিক সরল সুদ, সরল সুদ এইটা আমরা বের করব। আচ্ছা, সরল মুনাফার ক্ষেত্রে আমরা যে সূত্রটি শিখেছিলাম দেখুন এমন ছিল যে I ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। তো এখানে I হচ্ছে সুদ, আচ্ছা P হচ্ছে যে আসল বা মূলধন, N হচ্ছে সময়, আর R হচ্ছে সুদের হার। তো দেখেন এখানে আপনার 4টা রাশি দেওয়া আছে I P N R। তো এই 4টা রাশির মধ্যে সর্বদা 3টা দেওয়া থাকবে আর একটা আপনাকে বের করতে বলা হবে। 4টার মধ্যে 3টা সর্বদা আপনাকে দেওয়া থাকবে আর একটা আপনাকে বের করতে বলা হবে। দেখুন আমি প্রথমে যে অঙ্কটা প্র্যাকটিসে যাব আপনাকে বলা হচ্ছে এরকম যে শতকরা 6% হার সুদে 1200 টাকা। বাংলা ইংলিশ মিক্সচার হয়ে যাচ্ছে। 1200 টাকা 5 বছরে সুদ কত, সুদ কত। আমরা দেখেন 1 নাম্বার অঙ্ক প্র্যাকটিসে চলে আসলাম। বলা হচ্ছে যে শতকরা 6% হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ কত। তাহলে এখানে যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলো থেকে আপনার আইডেন্টিফাই করতে হবে যে এই আই পি এন আর এগুলোর মধ্যে কোনটা কোনটা দেওয়া আছে আর কোনটা কোনটা আমাকে বের করতে বলা হচ্ছে। আচ্ছা দেখুন সুদের হার 6%, তার মানে আর এর মান কত আছে, আর এর মান আছে 6। যেহেতু আমরা সূত্রে নিয়েছি 100 সেহেতু এই 6% ইকুয়াল টু 6/100 লেখার আমার দরকার নাই। আচ্ছা লক্ষ্য করুন আপনার এই আই দেওয়া আছে, মূলধন দেওয়া আছে আই, সেটা হচ্ছে গিয়ে কত বলেন, সরি
আইটা হচ্ছে ইন্টারেস্ট, আইটা আমি বের করবো। দেখেন আপনার প্রিন্সিপাল যেটা মূলধন এটা দেওয়া আছে আপনার কত, 1200 টাকা, 1200 টাকা দেওয়া আছে, 6 টাকা 1200 টাকা। আচ্ছা দেখেন সময়টা দেওয়া আছে n ইকুয়াল টু, সময় হচ্ছে গিয়ে 5 বছর, 5 বছর। আচ্ছা আপনাকে বের করতে বলা হচ্ছে সুদ কত, আই মানে হচ্ছে আপনার ইন্টারেস্ট বা সুদ, সুদ ইকুয়াল টু 40। তো আমরা এই যে সূত্রটি শিখেছি এই সূত্রটিতে আমরা মান বসাবো, এই সূত্রটিতে আমরা মান বসাবো। দেখেন আই ইকুয়াল টু, আমি যদি মান বসাই, পি হচ্ছে গিয়ে 1200, 1200, এন মানে হইতেছে 5, আর হইতেছে আপনার আর হইতেছে আপনার 6% ডিভাইডেড বাই সূত্রের 100। এখানে সব বাংলা ইংলিশ। আচ্ছা তাহলে আমরা দেখেন এই 0 0 ভ্যানিশ করতে পারি, 0 0 ভ্যানিশ করতে পারি, তাহলে 5 6 30 ইনটু 12, তাহলে হচ্ছে গিয়া 360 টাকা হয়। এটা হবে आंसर, এটা হবে आंसर। 5 6 30 আর 3 12 36, শূন্য বসে গেল। আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ অনেকেই आंसर করছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে এই যে টাইপ অনে যে অঙ্কটা আমরা শিখলাম, এই সূত্র দিয়েই আমরা এখানকার অনেকগুলো অঙ্ক একই সাথে করতে পারবো। হ্যাঁ আপনারা এখানে লেকচার শিটের দেখেন 1 থেকে 6 পর্যন্ত প্রত্যেকটা অঙ্কই আমরা এই ট্রিক্স কাজে লাগিয়ে করতে পারবো, এই সূত্র দিয়েই করতে পারবো। তো আপনারা মন্তব্য করেন 1 থেকে 6 এর মধ্যে কোনটা কোনটা বলতে হয়, সবগুলো তো করা সম্ভব না, কোনটা কোনটা বলতে হয় উল্লেখ করেন। এটা যদি হয়ে থাকে তাহলে আমি এটা মুছে দিতে পারি। আচ্ছা একজন কমেন্টস করছেন 2 নাম্বার অঙ্ক। আচ্ছা দেখেন এখানে আপনার কি কি দেওয়া আছে আর কি কি বের করতে বলা হচ্ছে। আরটা দেওয়া আছে, আরটা দেওয়া আছে দেখেন 6%, তার মানে 6 টাকা, 6 টাকা। আচ্ছা এরপরে দেখেন কি দেওয়া আছে আপনার প্রিন্সিপাল আছে মূলধন, পি দেওয়া আছে আপনার 10,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা এরপরে কি দেওয়া আছে দেখেন সময়টা দেওয়া আছে, এন মানে হচ্ছে কি আপনার 9 মাস, 9 মাস। তাহলে আপনি মাসকে যখন বছরে কনভার্ট করবেন তখন কি করবেন, 12 দিয়ে ভাগ দিবেন, তার মানে হচ্ছে আপনার 3/4, 3/4। আচ্ছা এত বছর, এত বছর। আচ্ছা এরপরে দেখেন কি দেওয়া আছে আপনার, এখন বের করতে বলা হচ্ছে যে এই টাকার সুদ কত, তার মানে ইন্টারেস্ট আই ইকুয়াল টু হোয়াট, এটা আপনাকে বের করতে বলা হয়েছে। তো দেখেন আশা করি এখন সবাই পারবেন। আমরা এখন মান বসাবো জাস্ট। আমরা শিখেছিলাম যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100, 100। তাহলে দেখেন আমি জাস্ট মান বসাবো, পি এর মান হইতেছে আপনার 10,000, 10,000। আচ্ছা এটা বাংলায় করে দেন, 10,000 ইনটু হইতেছে আপনার 3/4, 3/4 ইনটু হইতেছে 6 ডিভাইডেড বাই 100। এক লাইন বেশি করেন, 10,000, 10,000 ইনটু 3 ইনটু 6 ডিভাইডেড বাই 104। তাহলে লক্ষ্য করেন 0 0 0 0। আচ্ছা তাহলে আপনার 2 দুগুণে হচ্ছে 4, আর হচ্ছে আপনার কি 3 দুগুণে হচ্ছে কি 6, 3 দুগুণে হচ্ছে 6। আচ্ছা তাহলে এখানে
100 কে যদি আমি 2 দিয়ে কাটি তাহলে হয় 50, 50। তাহলে आंसर হবে 50 ইনটু হইতেছে 3 থেকে 9, 9, তার মানে 450 টাকা হবে आंसर। 450 টাকা হবে। দেখেন হয়েছে কিনা। ও যাদের শিট নাই তারা অবশ্যই শিট কালেক্ট করবেন। যাদের শিট নাই তো বলবেন তো, তাহলে তো ডাটাটা আমি এখানে তুলে দিতাম একবারে, যে আপনার এই অঙ্কটার ডাটা আমি তুলে দিচ্ছি। দেখেন 6% হারে 6% হারে আপনার 9 মাসের 10,000 টাকা 10,000 টাকার সুদ কত? সুদ কত? ছয় পার্সেন্ট হারে 9 মাসে 10,000 টাকার সুদ কত, এটা আপনাকে বের করতে বলা হচ্ছে। তাহলে দেখেন আমাদের অ্যান্সার হয়ে গেছে 450 টাকা। 450 টাকা। আচ্ছা, তাহলে এই টাইপ অনের আর কোন অঙ্কটা পাওয়া লাগবে বলেন? টাইপ অনে আর কোন অঙ্কটা আপনাদের পাওয়া লাগবে? আচ্ছা, তাহলে সমস্যা নাই, আমি আপনাদেরকে প্রত্যেকটা অঙ্কই বোর্ডে লিখিয়ে তারপরে সলভ করাচ্ছি, যেহেতু অনেকেরই শীট নাই। আচ্ছা, 4 নাম্বার করে দেন স্যার। ঠিক আছে, 4 নাম্বার করে দিতেছি। তাহলে এইটা আমি মুছতে পারি নাকি এখন? দেখুন 4 নাম্বার অঙ্কে কি বলা হচ্ছে। 4 নাম্বার অঙ্কে আপনাকে এই কথা বলা হচ্ছে যে 6.14% সুদে কত সময়ে 96 টাকার 96 টাকার সুদ 18 টাকা হয়। 18 টাকা হয়। আচ্ছা, লক্ষ্য করুন এখানে কি দেওয়া আছে আর আমাকে কি বের করতে বলা হচ্ছে। আমি আগে সূত্রটা লিখি, যে আপনার I ইকুয়াল টু PNR ডিভাইডেড বাই 100। লক্ষ্য করুন সুদের হার যেটা আর, এটা দেওয়া আছে আপনার 424 যোগ 1 25, 25/4 টাকা এটা দেওয়া আছে। আচ্ছা, আপনাকে কত সময়ে, তার মানে কি এম বের করতে বলা হচ্ছে। এম ইকুয়াল টু হোয়াট? আচ্ছা, মূলধন হচ্ছে কত বলেন? পি ইকুয়াল টু কত দেওয়া আছে? 96 টাকা সুদ, তার মানে মূলধন হচ্ছে 96 টাকা। 96 টাকা। আচ্ছা, সুদ দেখেন যেটা ইন্টারেস্ট আই যেটা, এটা দেওয়া আছে আপনার 18 টাকা। 18 টাকা। তাহলে দেখুন আমরা এই যে ইকুয়েশনটাতে আমরা আর পি আর আই এর মান বসালে আমরা এর মানটা পেয়ে যাব। লক্ষ্য করেন এই যে ইকুয়েশনটা আছে, এই সূত্রটা আছে, এই সূত্র থেকে যদি আপনি এনটা বের করেন, তাহলে এন ইকুয়াল টু কি আপনি বলতে পারেন যে 100 আই ডিভাইডেড বাই আপনার পি আর। জাস্ট আমি এখানে মান বসাবো। এই সমীকরণ থেকে আমি জাস্ট এন এর মানটা বের করেছি। যখন এন এর মান আমি বের করতেছি তখন দেখেন 100টা গিয়ে গুণ হয়ে যাচ্ছে আই এর সাথে, আর পি আর আরটা যায় আই এর নিচে ভাগ হয়ে যাচ্ছে। তো সেইভাবে আমরা পেয়েছি। আচ্ছা, তাহলে আপনি এখন খুব ইজিলি বলতে পারতেছেন যে মানটা হবে 100 গুণ হইতেছে আই কত? 18। আর পি আছে কত বলেন? পি আছে 96। আর দেখুন আর আছে আপনার 25/4। তো এখন ক্যালকুলেশন করলেই হবে। 100 গুণ 18 গুণ 4 ডিভাইডেড বাই 96 ইনটু হইতেছে আপনার 25। তাহলে লক্ষ্য করেন 25 আমি 4 বার কাটাকাটি দেয়। আচ্ছা, তাহলে
আপনি যদি এখানে যদি কাটাকাটি করেন 4 24 96, তাহলে এখানে হচ্ছে আপনার 24। আচ্ছা, এখানে যদি আমি কাটাকাটি করি তাহলে 4 আর 6, তাহলে 6 আর 18 যদি আপনি কাটাকাটি করেন তাহলে হলো 3। তাহলে আপনি একবার এখন বলতে পারেন যে 3 বছর, এর মানে হচ্ছে 3 বছর। আচ্ছা, আমি একটা টপিক পড়ানোর মধ্যে আপনারা কোশ্চেন করবেন না, একটা নির্দিষ্ট সময় পর পর আপনারা কোশ্চেন করবেন। স্ববৃদ্ধি মূলধন কাকে বলে? আচ্ছা, স্ববৃদ্ধি মূলধন মানে হচ্ছে সুদ আসল, যেটা আপনাদেরকে আমি প্রথমেই অ্যানালাইসিস করছি ক্লাসে, যে সুদ এবং আসল যোগ করে যেটা পাবো সেটা বলবো আমরা স্ববৃদ্ধি মূল। আচ্ছা, অ্যান্সার হবে 3 ইয়ার্স, হ্যাঁ 3 বছর। আচ্ছা, তো আমরা এখন চলে আসি, দেখেন তাই করে দেখেন কোনো অঙ্কে যদি সমস্যা থেকে থাকে উল্লেখ করেন, আমি সেটা। আচ্ছা, বলা হয়েছে, একজন কোশ্চেন করছেন যে সময় যদি বছর উল্লেখ না থেকে যদি দিন উল্লেখ থাকে তাহলে আপনারা কি করবেন? আচ্ছা, যদি দিন উল্লেখ থাকে তাহলে আপনারা ওই যে দিন দেওয়া আছে সাপোজ এমন 45 দিন, 45 দিন, তাহলে এই 45 দিনকে আমি বছরে যখন কনভার্ট করব তখন আমরা এই 365 দিয়ে ভাগ দিব। কত দিয়ে ভাগ দিব বলেন? 365 দিয়ে ভাগ দিব, কারণ আমরা জানি যে এক বছরে 365 দিন। যদি মাস দেওয়া থাকে তাহলে আমরা কত দিয়ে ভাগ করবো বলেন? 12 দিয়ে ভাগ করবো। এরকম একটা অঙ্ক কিন্তু দেখিয়েছিলাম। আচ্ছা, তাহলে বলেন যে কোনটা প্রবলেম? এই টাইপ 1 যে অঙ্কগুলো আছে বলেন কোনটা প্রবলেম? তেরো নাম্বার কি এই নিয়মের মধ্যে পড়ছে? যদি এই নিয়মের মধ্যে পড়ে তাহলে করে দিচ্ছি, সমস্যা নাই। হ্যাঁ, 365 দিয়ে ভাগ, ঠিক আছে, 365 দিয়ে ভাগ করতে হবে তখন। আচ্ছা, 13 নাম্বার। 13 নম্বরের অঙ্ক ভাইয়া এখনো আমি আপনার এই টাইপে আসে না, এই টাইপে আমি এখন আসবো, এই টাইপে আমি এখন আসবো, টাইপ 2। টাইপ 2 দেখেন, এই আগে থিওরিটা জানতে হবে তারপরে আমরা অঙ্কে যাব। টাইপ 2, টাইপ 2, টাইপ 2 এর ক্ষেত্রে আমরা এই সূত্রটি শিখেছিলাম যে আপনার সি ইকুয়াল টু পি ইনটু 1 প্লাস আর এন, আর এন ডিভাইডেড বাই 100, এটা আমরা শিখেছিলাম। তো সিটা ছিল হচ্ছে কি আপনার সুদ আসল বা স্ববৃদ্ধি মূল। আচ্ছা, পিটা ছিল হচ্ছে কি কি বলেন? পিটা ছিল মূলধন, প্রিন্সিপাল ছিল। আচ্ছা, আরটা ছিল সুদের হার, এনটা ছিল হচ্ছে কি বছর, সময়টা ছিল হচ্ছে কি এন। তো বাদ বাকি তো আপনার জানা আছে। তাহলে যখন আমরা এই স্ববৃদ্ধি মূল, এখানে আপনি এটাকে বলতে পারেন এভাবে যে স্ববৃদ্ধি, স্ববৃদ্ধি মূল অবলিক, স্ববৃদ্ধি মূল অবলিক সুদাসল, যেটাই আপনি বলেন সুদাসল, সুদাসল, এটা হবে আপনার এরকম যে পি ইন্টু 1 প্লাস আর এন ডিভাইডেড বাই, এটা হবে। এখন দেখুন, আমি এই অঙ্কটা খুব সহজে এখন করতে পারবো। 13 নাম্বার, 13 নম্বর অঙ্কটা এখন আমি খুব সহজেই করতে পারবো। এইখানে দেখেন এই সি পি আর এন, এই চারটার মধ্যে দেখেন আপনার দেওয়া আছে কয়টা? দেওয়া আছে 3টা, একটা বের করতে বলা হচ্ছে। তাহলে আমি এখন এটা খুব ইজিলি বের করতে পারবো। দেখেন 13 নাম্বার, 13 নাম্বার, দেখেন আর দেওয়া আছে কত? আর দেওয়া আছে 4%।
আচ্ছা, তারপরে কি দেওয়া আছে? হার সরল মুনাফা কত টাকা? হ্যাঁ, কত টাকা, কত টাকা আপনার 15 বছরে সবৃদ্ধি মূলধন সহ এত হবে। আচ্ছা, তাহলে দেখেন যে আপনার এন দেওয়া আছে কত? এন দেওয়া আছে 15, 15 বছর, 15 বছর। আচ্ছা, কি বলা হয়েছে এখানে আপনার যে সবৃদ্ধি মূলধন, তার মানে আপনার এই সিটা দেওয়া আছে, সিটা দেওয়া আছে আপনার 1040 টাকা, 1040 টাকা। আচ্ছা, তাহলে আপনাকে বের করতে বলা হচ্ছে কি? আপনাকে বের করতে বলা হচ্ছে যে প্রিন্সিপাল মূলধন কত, পিটা আপনাকে বের করতে বলা হচ্ছে, পিটা আপনাকে বের করতে বলা হচ্ছে। তো আপনি এই যে এখানে মান বসান, এখন সবই চলে আসবে। দেখেন সি এর মানটা হচ্ছে 1040, 1040 ইকুয়াল টু পি ইনটু, পি ইনটু লক্ষ্য করুন 1 প্লাস আর এন, আর এন মানে কত আপনার 4 গুণ 15 ডিভাইডেড বাই হচ্ছে আপনার 60। এখন এখান থেকে হচ্ছে জাস্ট আপনার পি এর মানটা বের করতে হবে। মানে দেখেন পি এর মান যদি আমি বের করতে চাই তাহলে এইভাবে লিখি আমি পি ইনটু, যদি আমি একে যোগ করি তাহলে কত হয়? হ্যাঁ, 160 ডিভাইডেড বাই 100 এত হয়, 160 ডিভাইডেড বাই 100। এই যে এইটাকে ক্যালকুলেশন করলে আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে আপনার ডান পক্ষকে বাম পক্ষে নিয়ে আসতেছি, আবার বাম পক্ষকে এরকম ডান পক্ষে নিয়ে যাব। তাহলে এটা চলে যাবে আপনার ডান পাশে 1040। মানে এখান থেকে আমি বলবো যে পি মানে হইতেছে আপনার 1040 ইনটু হইতেছে 100, 100 ডিভাইডেড বাই 160, 160, 160। এখন হয়ে গেছে আমাদের অঙ্ক। দেখেন, দেখেন 5 দিয়ে কাটাকাটি যায়, 500 হবে সম্ভব। তেরো নম্বরের অঙ্কটা, 13 নম্বর অঙ্কটা দেখেন। তাহলে 100 যোগ হচ্ছে কি আছে 60, 160 বাই 100, তাহলে আপনার উপরে যাবে 100, নিচে হবে 160। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, 7 নম্বর করে দিচ্ছি। দেখেন 7 নম্বরে কি আপনার এই এই নিয়মের মধ্যে পড়ছে কিনা, 7 নম্বর এই নিয়মের মধ্যে পড়ছে কিনা এটা আমার দেখতে হবে আগে। আচ্ছা, হ্যাঁ এই নিয়ম দিয়ে করা যাবে, এই নিয়ম দিয়ে 7 নম্বর করা যেতে পারে। দেখেন কিভাবে। তাহলে আমরা এটা মুছে দিতে পারি, আমরা এটা মুছে দিতে পারি। এইখানে দেখেন ক্যালকুলেশন করে দেখেন, আপনারা বলতেছেন যে কিভাবে 500, ক্যালকুলেশন করে দেখেন। সব তো একবারে করিয়ে দেওয়া যাবে না হাতে কলমে। ক্যালকুলেশন করে দেখেন কত আসে। আচ্ছা 685 হবে, ঠিকই আছে 685 হবে, 685 হবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখন চলে আসতেছি 7 নম্বর অঙ্কে। দেখেন 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে, 7 নম্বর অঙ্কে কি বলা হয়েছে দেখেন। আমি আগে অঙ্কটা তুলি। দেখেন শতকরা বার্ষিক কত হার সুদে 1 বছরের সুদ আসলের 1/5 হবে। আগে অঙ্কটা আমি তুলি। দেখেন শতকরা বার্ষিক, বার্ষিক
কত হার সুদে, কত হার সুদে সুদে 1 বছরের সুদ, 1 বছরের সুদ আসলে আসলে 1/5 হবে, 1/5 হবে। তো এই যে ইনফরমেশনটা দেওয়া আছে যে 1 বছরের সুদ আসলে 1/5 হবে, তাহলে আপনি এই কথা বলতে পারেন যে আসল যদি হয় হচ্ছে 5 টাকা, তাহলে হচ্ছে আপনার সুদ হবে কি 1 টাকা। তাহলে এখানে আপনার হয়ে গেছে, দেখেন এখানে আপনার হয়ে গেছে অঙ্কটা। এখানে আপনার বের করতে বলা হয়েছে আর ইকুয়াল টু হোয়াট। আচ্ছা দেখেন এম ইকুয়াল টু দেওয়া আছে 1 বছর, 1 বছর। আচ্ছা তারপরে কি বলা আছে দেখেন যে আপনার আসল এটা হচ্ছে গিয়া এই শর্ত অনুসারে 5 টাকা, 5 টাকা। আর এই শর্ত অনুসারে সুদ হচ্ছে আপনার কত, সুদ হচ্ছে আপনার 1 টাকা, 1 টাকা। তো তাই যদি হয় তাহলে আপনারা এই বলেন যে এইখানে সুদের হারটা কত, এটা আমরা এখন বের করতে পারি। এই আসলের এখানে আপনারা প্রতীকের মাধ্যমে লিখেন, আপনার যেহেতু আমরা প্রতীক ব্যবহার করতেছি এবং প্রতীকের মাধ্যমে লিখেন। পি ইকুয়াল টু হইতেছে আপনার 5 আর আই ইকুয়াল টু হইতেছে 1। তাহলে আমরা এখন মান বসাবো। এখানে দেখেন যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই হইতেছে আপনার 100। তাহলে আমাকে বের করতে বলা হচ্ছে কি বলুন, আর বের করতে বলা হচ্ছে। তাহলে আর মানে আমি বলতে পারি যে 100 আই ডিভাইডেড বাই আপনার n ইনটু হইতেছে p। এখন মান বসান, জাস্ট মান বসান হয়ে যাবে। দেখেন 100 আই কত ছিল, 1 টাকা ছিল। আচ্ছা n ছিল কত বলেন, 1 ছিল। আর p কত ছিল বলেন, 5 ছিল। আমরা ইংলিশ কেন লিখছি, 100 ইনটু হইতেছে আপনার 1। আচ্ছা 1 গুণ হইতেছে আপনার 5। তাহলে দেখেন 20% হবে। যেহেতু সুদের হারটা অবশ্যই আমরা পার্সেন্টেজে নির্ণয় করব। তো আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই পাচ্ছেন, যারা পাচ্ছেন ধন্যবাদ, অ্যাডভান্স অ্যানসার দিয়েছেন, 20% হয়েছে। আচ্ছা আমরা এখন চলে আসতে যাচ্ছি আপনার টাইপ 3 তে। টাইপ 3 করার জন্য আপনাদেরকে আমি এই জিনিসটা শিখিয়েছিলাম যে আপনার আর মানে হইতেছে m মাইনাস 1 ইনটু হইতেছে আপনার 100 ডিভাইডেড বাই হইতেছে আপনার n ডিভাইডেড বাই হইতেছে n। এর ব্যাখ্যাটা আমি এমন দিয়েছিলাম যে আপনার n বছরে নির্দিষ্ট মূলধন m গুণ হলে সুদের হার আর হবে। দেখুন এই যে আরটা এই যে এখান থেকে এসেছে। আচ্ছা একটা ভাইয়া এখানে কোশ্চেন করেছিলেন যে এই যে r ইকুয়াল টু m মাইনাস 1 ইনটু 100 ডিভাইডেড বাই n, এটা কিভাবে এসেছে, এটা একজন কোশ্চেন করেছিলেন। আচ্ছা তো আমি তার কোশ্চেনের এখন অ্যানসার দিচ্ছি। যখন যে টপিকটা পড়াবো তখন ওই কোশ্চেনটা করলে সুবিধা হয়। আচ্ছা দেখেন যে আমরা ধরে নিচ্ছি যে মূলধন ছিল হচ্ছে কি আছে আপনার আগে ছিল হচ্ছে কি 100, এখন
সুদ সহ সেটা হয়ে গেছে কয় গুণ, m গুণ হয়ে গেছে। তার মানে আগে যদি ছিল 100, এখন হয়ে গেছে যদি দ্বিগুণ হয় তাহলে হচ্ছে কি 100 * 2, 200 হয়ে যাবে। তার মানে এটা আপনি বলতে পারবেন যে m গুণ হয়ে গেছে। আপনার এটা হয়ে গেছে এখন 100m, 100m। আচ্ছা, তো এইটা হচ্ছে গিয়া যে আসল, আর এইটা হচ্ছে গিয়া যে সুদ আসল। তাহলে আপনারাই বলেন যে সুদ কত, এখান থেকে সুদ কত বলেন। সুদ মানে হবে এই 100m মাইনাস হচ্ছে 100। তাহলে এখান থেকে আপনি বলতে পারেন যে 100 যদি কমান নেন তাহলে হচ্ছে আপনার m মাইনাস 1 ইন্টু 100। তাহলে আমাদের এখানে বের করতে বলা হচ্ছে সুদের হার। সুদের হার মানে হচ্ছে যে 100 টাকার এক বছরের সুদ কত, এটা আপনাকে নির্ণয় করতে বলা হচ্ছে। তো 100 টাকার এক বছরের সুদ যদি আমি এখন নির্ণয় করতে চাই, তাহলে আমি এখন এই কথা বলতে পারি যে আপনার 100 টাকার, 100 টাকার দেখেন n বছরের, n বছরের সুদ, 100 টাকার n বছরের সুদ হচ্ছে আপনার m মাইনাস, এখানে একটা বাংলায় লিখেছি, বাংলাদেশ 100 টাকার n বছরের সুদ হচ্ছে আপনার m মাইনাস 1 ইন্টু 100, এত টাকা। তাহলে আপনার 100 টাকার এক বছরের সুদ কত হবে বলেন। এই nটা এসে অবশ্যই ভাগ হয়ে যাবে, এখানে এখানে ভাগ হয়ে যাবে m মাইনাস 1 ডিভাইডেড বাই হচ্ছে আপনার কত n ইনটু হচ্ছে আপনার 100, 100। তাহলে যেহেতু আমরা হার বের করছি, তাহলে আপনারা বলতে পারেন যে হার মানে হচ্ছে সুদের হার মানে হচ্ছে r, আর r মানে দেখেন যে এই টার্মটা আপনি পেয়েছেন যে m মাইনাস 1 ইনটু হচ্ছে 100 ডিভাইডেড বাই n। আচ্ছা, যে এই কমেন্টটা করছেন যে কোনো আসল 3 বছরে মুনাফা আসল, হ্যাঁ 5500 টাকা হয়, মুনাফা আসলে 3/8 হলে মুনাফার হার কত? আচ্ছা আচ্ছা, তো এটাও পাওয়া যাবে, এটাও পাওয়া যাবে। এইটা এই নিয়মের মধ্যে না করে এটা আমরা ওই যে টাইপ 2 এর ওই নিয়ম দিয়ে আমরা করতে পারি, ওই নিয়ম দিয়ে আমরা করতে পারি। এখন আমরা যে ট্রিক্সটা শিখলাম, যে শর্ট ট্রিক্সটা শিখলাম, এই শর্ট ট্রিক্স দিয়ে কিভাবে বিভিন্ন বছরগুলোতে কোশ্চেন এসেছে বিভিন্ন জব পরীক্ষায়, এটা আমরা একটু দেখি। হ্যাঁ, একজন কমেন্টস করছেন যে স্যার আর একবার বলেন। আচ্ছা ঠিক আছে, আর একবার বললাম। দেখেন n বছরে নির্দিষ্ট মূলধন n গুণ হলে সুদের হার হবে হচ্ছে আপনার r ইকুয়াল টু m মাইনাস 1 ইনটু হচ্ছে 100 ডিভাইডেড বাই n। এটা কিভাবে হলো দেখেন, আমি ধরে নিচ্ছি যে মূলধন হচ্ছে কি আছে 100 টাকা। তো মূলধন যদি হয় 100 টাকা, তো নির্দিষ্ট বছর পরে যদি সেটা m গুণ হয়ে যায়, তাহলে সেটা সুদ আসলে কত হয়ে যাবে বলেন। 100 ইনটু m গুণ হইছে 100m হয়ে যাবে। তাহলে সেভাবে হয়েছে 100m। তাহলে দেখেন 100m টা হইতেছে সুদ আসল, আর 100টা হইতেছে কি, 100টা হইতেছে আসল। তাহলে আপনি এটা বলতে পারেন যে সুদ মানে হইতেছে এই সুদ আসল মাইনাস সুদ। তো দেখেন 100m মাইনাস 100, তো এখান থেকে আমি 100টা কমন নিয়েছি, তার মানে সুদটা হয় m মাইনাস 1 ইনটু 100। আচ্ছা, তো দেখেন এই যে সুদটা আমরা বের করেছি m মাইনাস 1 ইনটু 100, এটা তো ছিল আপনার 100 টাকার n বছরের সুদ, এটা তো ছিল 100 টাকার n বছরের সুদ। জাস্ট আমি সেটাই লিখেছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে 100 টাকার এক বছরের সুদ কত সেটা বের করা। 100 টাকার এক বছরের সুদ মানেই হচ্ছে সুদের হার। এখানে আমাদের উদ্দেশ্য সুদের হার বের করা। তো দেখেন এই যে এখানে ছিল n, এখন হয়ে গেছে 1, এই জন্য কি nটা আসে কি হয়েছে ভাগ হচ্ছে। তাহলে এইটা ইকুয়াল টু প্রশ্ন মতে আপনি বলতে পারেন যে এটা মনে হইতেছে r। তো সেটাই হচ্ছে কি আজ আমরা লিখেছি। তাহলে যার জন্য এত কথা বললাম সে বুঝতে পারছেন কিনা, কমেন্টসে জানান বুঝতে পারছেন কিনা।
একজন মন্তব্য করছেন নামাজের টাইম দিলেন না, ক্লাসের শেষে আমরা নামাজ পড়ে দেবো ইনশাল্লাহ। ক্লাস আমরা দেখেন 5:30 বা 5:40-এর মধ্যে শেষ করে আমরা নামাজ পড়ে নিব। আর এখন তো আজানও হয় নাই। আচ্ছা, এই নিয়মের একটা অঙ্ক আমরা করি, সবাই লক্ষ্য করেন। আপনাকে এরকম বলা হচ্ছে যে বার্ষিক সুদের হার, এই অঙ্কটা সবার করতে হবে। এই অঙ্কটা যদি পারেন তাহলে আমি মনে করবো যে আপনারা এই টাইপ থ্রিতে যে ট্রিক্সটা শিখিয়েছি এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারছেন। বার্ষিক সুদের হার, বার্ষিক সুদের হার কত হলে নির্দিষ্ট মূলধন আপনার 8 বছরে সুদে আসলে আপনার 3 গুণ হবে। দেখুন, যদি আমাদের ট্রিক্সটা শিখে থাকেন তো আশা করি এই অঙ্ক সবাই পারবেন। একটু চেষ্টা করেন, না হলে আমি করে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আমরা যদি এই ট্রিক্স দিয়ে যদি এই অঙ্কটা করতে চাই তাহলে আমার আগে আইডেন্টিফাই করতে হবে যে কোন কোন ডাটাগুলো দেওয়া আছে আর কোন ডাটাগুলো আমার বের করতে হবে। আচ্ছা দেখেন, এখানে এন দেওয়া আছে আপনার 8 বছর। দেখুন, এম দেওয়া আছে 3 গুণ। এম যদি 3 গুণ হয় তাহলে এম এর মান কত হবে বলেন? 3 হবে। তাহলে আপনি এখন খুব সহজেই বলতে পারতেছেন সুদের হার আর মানে হইতেছে m মাইনাস 1 ইনটু হইতেছে 100, হ্যাঁ, ডিভাইডেড বাই কত? n। n মানে হচ্ছে বছর। m এর মান বসান আর n এর মান বসান, তাকে চলে আসবে आंसर। m হচ্ছে কি আছে 3 মাইনাস 1 ইনটু হইতেছে 100, আর নিচে হইতেছে কত বলেন? নিচে হইতেছে 8 বছর। এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে এর মান। তাহলে দেখুন 2 ইনটু হইতেছে আপনার কত? 100 ডিভাইডেড বাই 8, তার মানে আপনি একবারে বলতে পারেন যে 25%। তো আলহামদুলিল্লাহ অনেকেই পাচ্ছেন। হ্যাঁ, আমার ম্যাথের অ্যান্সার হচ্ছে কি আপনার 25 বাই 2 না, 25। দেখুন 4 25-এ 100, তার মানে 25% হবে आंसर। এটা ইংলিশে না, বাংলায় লিখে। তো দেখেন, যে অঙ্কগুলো আপনাদের কাছে অনেক কঠিন লাগতো, এই শতকরা বার্ষিক সুদের হার বের করতে বলা হলে, এই অঙ্কগুলো এখন আপনাদের কাছে আশা করি অনেক সহজ লাগবে। কত বছরের সুদ আসলে 1/5 হবে? আচ্ছা, এই যে নিয়মটা শিখাইলাম, যে নিয়মের অঙ্কটা করাইলাম, এই নিয়মের দুই একটা অঙ্কের কথা আপনারা বলেন, যেটা আমি করে দিই আপনাদের। যে নিয়মটা শিখাইলাম, যে নিয়মের অঙ্ক করাইলাম, এই নিয়মটা নিয়ে আমরা একটু কথা বলতেছি। দেখেন এই নিয়মে দুই একটা অঙ্ক করে দেওয়া যায় কিনা।
আচ্ছা, এখানে একটা ভাইয়া কিছুক্ষণ আগে কমেন্টস করেছিলেন যে 10 নাম্বার অঙ্কটা করে দেন। আচ্ছা, 10 নাম্বার অঙ্কটা দেখেন, খুব ইজিলি করা যাবে। দশ নম্বর অঙ্কে আপনাকে বলা হচ্ছে শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে 950 টাকার 8 বছরের সুদ যত, এই সুদটা আপনার আগে বের করে নিতে হবে। দেখেন এই আয়টা কত, এই আই মানে হচ্ছে আপনার পি এন আর ডিভাইডেড বাই 100। তো এই আইটা আপনি আগে বের করে নেন। দেখেন পি মানে হচ্ছে কি আপনার 950 গুণ, দেখেন এন মানে হচ্ছে আপনার 8, আর আর মানে হচ্ছে আপনার 6 ডিভাইডেড বাই 100। এইটা আগে আপনি বের করেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, 0 0 ভ্যানিশ, 5 দুগুণী 10, আর আপনার 3 দুগুণী 6। আচ্ছা, 5 অক্ষে 5, 5 19 95। আচ্ছা, 3 8 24 ইন্টু 19 গুণ করেন। 19 ইন্টু হইতেছে আপনার কত, 24 গুণ করেন, দেখেন কত আসে। এই যে টাকা সুদ হবে, দ্বিতীয় যে ইনফরমেশনটা বলা হয়েছে, দ্বিতীয় ইনফরমেশনে দেখেন যে দ্বিতীয় ইনফরমেশনে আপনার আর মানে হচ্ছে কত, 7.5। ভালো করে দিচ্ছি, আর মানে হচ্ছে আপনার 7.5। আচ্ছা, তারপরে আপনার আপনাকে বের করতে বলা হচ্ছে যে পি ইকুয়াল টু হট, মূলধন কত, প্রিন্সিপাল কত বের করতে বলা হচ্ছে। আচ্ছা, এন দেওয়া আছে এখানে আপনার কত, 19 বছর, 19 বছর। আর দেখেন এই যে আইটা তো আপনি ওখানে আগে বের করে রেখেছিলেন, এই যে 19 ইন্টু 24, 19 ইন্টু 24, 24। তাহলে দেখেন আমি এখন বের করবো হচ্ছে গিয়া পি। এখন আমি বের করবো পি। আমরা জানি যে আই ইকুয়াল টু পি এন আর ডিভাইডেড বাই 100। তো তাই যদি হয়, তাহলে এখান থেকে পিটা কত বলেন, এখান থেকে পি আপনি বলতে পারতেছেন যে পি মানে হচ্ছে আপনার 100 আই ডিভাইডেড বাই হচ্ছে কি আপনার এন আর, তাহলে 100 গুণ হইতেছে আইটা দেখেন যে আগে লিখতে যাচ্ছেন 19 গুণ 24। আচ্ছা, এন মানে হইতেছে আপনার কত, এন মানে হইতেছে 19। আচ্ছা, আর মানে কত বের করে রেখেছিলেন বলেন, 7.5। তো আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখেন আমাদের অঙ্ক হয়ে গেছে। দেখেন এই 19 ভ্যানিশ। আচ্ছা, এখানে হচ্ছে কি আপনার 7.5 মানে হচ্ছে আপনার 15/2। তার মানে আপনি এরকম লিখেন যে 100 ইন্টু হইতেছে 24 ইন্টু হইতেছে 2, আর নিচে হইতে যাচ্ছে আপনার শুধু 15। তাহলে দেখেন এটা হচ্ছে আপনার কত, 3 5 15, আর এখানে হচ্ছে আপনার 5 20 100, 3 অঙ্কে 3, 3 8 24। তাহলে আপনার 8 দুগুণী 16 দুগুণী 32, 320 টাকা। তো হয়েছে। দেখেন 10 নম্বরে খ হবে অ্যান্সার, 10 নম্বরে খ হবে অ্যান্সার, খ হবে অ্যান্সার। এই অঙ্কটা করে দিতে বলেছিলেন কে? আচ্ছা, এক আপু কমেন্টস করছেন যে স্যার শীটের অঙ্ক, শীটের কোশ্চেন না লিখে মুখে 2 3 বার বলে দিলে আমাদের জন্য সুবিধা হয়।
আচ্ছা ঠিক আছে, যাদের কাছে শীট নাই তারা তো আপনার মুখে 2-3 বার বললে তো তাদের জন্য হবে না। আচ্ছা হোক, তাহলে আলহামদুলিল্লাহ আমরা টাইপ 3 শেষ করলাম, আমরা টাইপ 3 ভালো মতো শেষ করলাম। আমরা এখন চলে আসি দেখেন টাইপ 4-এ। আমরা এখন চলে আসবো টাইপ 4-এ। টাইপ 4, টাইপ 4-এ আমরা যে ট্রিক্সটি শিখিয়েছিলাম দেখেন যে এটা এমন ছিল যে r ইকুয়াল টু আপনার i ডিভাইডেড বাই p1 n1 প্লাস p2 n2 ইনটু ছিল আপনার 100। এইখানে কোন প্রতীক কোন অর্থ বহন করছে এটা আপনাদেরকে আমি আগেও বলে দিয়েছিলাম, আবার একবার রিপিট করি দেখেন যে p1 টাকা n1 বছরের সুদ ও p2 টাকার আপনার n2 বছরের সুদ একত্রে আপনার i টাকা হলে আপনার সুদের হার আর হবে। দেখেন আরটা এই যে এই ট্রিক্সটা দিয়ে আপনি বের করতে পারবেন, সুদের হার বার্ষিক সুদের হার আপনি এই ট্রিক্সটা দিয়ে বের করতে পারবেন। তো এই নিয়মে দেখেন তো কোনো অঙ্ক আছে কিনা। আচ্ছা আপনি লিখছেন যে 7.5 কে আপনার 15/2 না লিখে 75/10 দিলে বুঝতে সহজ হয়। আচ্ছা হোক, এই নিয়মের অঙ্ক আপনারা একটা বলেন। হ্যাঁ 18 নাম্বার অঙ্কটা ওই আগের যে নিয়মটা আমি করিয়েছিলাম ওই নিয়মেরই অঙ্ক। 18 নম্বর অঙ্কটা আগে যে নিয়মটা আমি করিয়েছিলাম যে আপনার আর মানে হইতেছে কত m মাইনাস 1 ইনটু হইতেছে আপনার 100 ডিভাইডেড বাই ছিল হচ্ছে n। তাহলে দেখেন 18 নম্বর অঙ্ক আপনি এখন খুব সহজে করতে পারবেন, এখানে আপনার দেওয়া আছে কি 18 নম্বর অঙ্কের ডাটা দেখেন m মানে বলে দেওয়া হয়েছে দ্বিগুণ তার মানে 2 আর n মানে বলে দেওয়া হয়েছে 5 বছর 5 বছর তাহলে আশা করি যে এখন খুব ইজিলি আপনি এটা পারবেন। তাহলে হইতেছে আপনার 2 মাইনাস 1 ইনটু হইতেছে 100 ডিভাইডেড বাই n মানে হইতেছে আপনার 5 তার মানে হইতেছে 100 ডিভাইডেড বাই 5 তার মানে আপনি একবারে বলতে পারেন 20%। আপনি একবারে বলতে পারেন যে এটা 20% হবে। খ হবে অ্যানসার খ। এটা ছিল 18 নাম্বার অঙ্ক। 18 নাম্বার অঙ্ক একটা স্টুডেন্ট বলেছেন এটা করে দেওয়ার জন্য। আচ্ছা ধন্যবাদ ফাইন্ড আউট করার জন্য। এই যে এখানে যে সুপার ট্রিক্সটি আমি আপনাদেরকে শিখিয়েছি এই সুপার ট্রিক্সটা আপনি এই 20 নাম্বার অঙ্কের ক্ষেত্রে এটা কাজে লাগাইতে পারবেন। দেখেন অনেকেই কমেন্টস করছেন, হ্যাঁ 20 নাম্বারটা দেখেন যে অঙ্ক অনেক সময় লাগতো এখন আপনাদের এখন অনেক সহজ হয়ে যাবে। হ্যাঁ 20 নাম্বারটা টাইপ করে ঠিক আছে। দেখেন তাহলে আমরা 20 নাম্বার অঙ্কটা করি। 20 নাম্বার অঙ্কটা এখন আমরা করি। যদি সবার একটা তোলা হয় তাহলে আমি এটা মুছে দিতে পারি।
হ্যাঁ 19 নাম্বার করে দিব, সমস্যা নাই। 20 19 দুটাই করে দিব, এই দুটাই আপনার এই টাইপ করে অঙ্ক। আচ্ছা দেখেন আমি আপনাদেরকে 19 দিয়ে শুরু করি, সমস্যা নাই, 19 দিয়ে শুরু করি। 19 নম্বরে বলা হয়েছে যে 500 টাকার 4 বছরের সুদ এবং 600 টাকার 5 বছরের সুদ, 600 টাকা 5 বছরের সুদ একত্রে কত বলেন? 500 টাকা। 500 টাকা হলে আপনাকে বলা হচ্ছে যে সুদের হার কত? সুদের হার কত? দেখেন যে অঙ্ক আপনারা অনেক সময় নিয়ে করতেন ওই অঙ্ক এখন খুব শর্ট সময়ের মধ্যে আমরা করে ফেলতে পারবো। দেখুন এখানে দেওয়া আছে কি কি, আপনার P1 দেওয়া আছে 500 টাকা, আচ্ছা N1 দেওয়া আছে আপনার 4 বছর, আচ্ছা তারপরে P2 দেওয়া আছে আপনার 600 টাকা, আচ্ছা N2 দেখেন এই সময়টা দেওয়া আছে 5 বছর, আচ্ছা আর যে আপনার কম্বাইন্ড ইন্টারেস্ট, হ্যাঁ যৌথ যে সুদটা সেটা আপনার আয় দেওয়া আছে হচ্ছে কি আছে 500 টাকা। আপনাকে আর ইকুয়াল টু হোয়াট বের করতে বলা হচ্ছে। তাহলে দেখেন আমি খুব সহজে এখন বলতে পারি যে আর মানে হচ্ছে আপনার I divided by P1 N1 plus P2 N2 into 100। তো তাই যদি হয় দেখেন তাহলে আপনার হচ্ছে আয়ের মানটা কত? 500। আচ্ছা সূত্রের 100 আমি বসাইলাম। আচ্ছা P1 তার মানে হচ্ছে কি 500 গুণ হইতেছে আপনার 4 যোগ 600 গুণ হইতেছে আপনার 5, তাহলে অঙ্ক হয়ে গেছে আমাদের। দেখেন উপরে হচ্ছে 500 গুণ হইতেছে 100 আর নিচে হইতেছে আপনার 2000 আর 3000 5000। দেখেন তাহলে হবে 10%। আলহামদুলিল্লাহ অনেকেই পাচ্ছেন, ধন্যবাদ, অনেকেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ। এরকম অঙ্ক পারলে খুব ভালো লাগে, আসলেই শিখতে পারছেন ক্লাসে কিছু, আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে দেখেন এখানে আপনার 19 আর 20 ছিল এই একই নিয়মে, তাহলে আমরা এখন 20 নাম্বার অঙ্কটা করতে পারি। এই ট্রিক্সটা কাজে লাগিয়ে আমরা 20 নাম্বার অঙ্কটাও করতে পারি। বিশ নাম্বার অঙ্কটা সবাই দেখেন। একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ আর 500 টাকা 5 বছরের সুদ। 300 টাকা 4 বছরের সুদ ও 300 টাকা 4 বছরের সুদ আর 500 টাকা 5 বছরের সুদ একত্রে 185 টাকা। বললে সুদের হার কত? আপনারা সবাই একটু চেষ্টা করেন, যেহেতু একই নিয়মের অঙ্ক, না পারলে আমি করে দিব, সমস্যা নাই। দেখি কে কে পারেন দেখি। হ্যাঁ অ্যাডভান্স একজন করে ফেলছেন, আলহামদুলিল্লাহ। দেখি কে কে পারেন দেখি।
আচ্ছা, একজন কমেন্টস করছেন যে এই অঙ্ক যদি এই শর্ট ট্রিক ছাড়া যদি করি, সূত্র ছাড়া যদি করি, তাহলে কিভাবে করব। আচ্ছা, তো যদি বলেন তাহলে আমি ওই রিটেনে কিভাবে করবেন আমি একটু দেখাই দিই। যদি বলেন তাহলে আমি রিটেনের জন্য একটু দেখাই দিই কিভাবে করবেন। আপনার এটা আলজিব্রা কিভাবে আসছে। দেখুন, আমরা এই অঙ্কটা যদি রিটেনে যদি আসে তাহলে আমরা এইভাবে করতে পারি যে আমি ধরে নেই যে একই হার সুদে 300 টাকা 4 বছরের সুদ হচ্ছে গিয়া x টাকা, আর হচ্ছে আপনার কি যে 500 টাকার 5 বছরের সুদ হচ্ছে কি আপনার 185 মাইনাস এক্স। যেহেতু দুইটা যোগফল হয়েছে 185, একটা যদি হয় এক্স আর একটা হবে 185 মাইনাস এক্স। তো এরপরে আপনি যে কাজটা করবেন ওই যে আলাদা আলাদা ভাবে আপনি যে সূত্র প্রয়োগ করবেন যে আই ইকুয়াল টু হচ্ছে PNR ডিভাইডেড বাই 100। তো এইখানে দেখেন একটা হইতেছে I1, একটা হইতেছে I2। এইভাবে আপনি দুইটা মান বের করে I1 I2 এর মান বের করে প্রশ্ন মতে সেই দুইটা যোগফল ইকুয়াল আপনি দেখা দিবেন হচ্ছে কি 185। সেখান থেকে আপনি মান পেয়ে যাবেন, আর এর মান পেয়ে যাবেন। বুঝতে পারছেন আমি কি বলছি? যদি আপনার বেসিক থাকে তো ওই অঙ্ক আপনার যেভাবেই আসুক না কেন আপনি ইনশাআল্লাহ করতে পারবেন। আমি এখানে যে টিপসটি আপনাদেরকে শিখাইলাম যে এই অঙ্ক যদি রিটেনে আসে, একজন মন্তব্য করছেন যে এই সূত্র ছাড়া এই অঙ্ক কিভাবে করবেন। তো আমি দেখেন ধরে নিচ্ছি যে এই প্রথম যে ইনফরমেশনটা দেওয়া আছে যে আপনার 300 টাকা 4 বছরের সুদ, আমি ধরে নিচ্ছি x টাকা। তাহলে এই 500 টাকার 5 বছরের সুদ অবশ্যই হবে কত? 185 মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমরা দেখেন এই যে ইন্টারেস্টের সহজ ইন্টারেস্টের এই ফর্মুলা ব্যবহার করে আমরা I1 আর I2 বের করতে পারি। I1 আর I2 যদি আমরা বের করি তাহলে হচ্ছে কি যে এই দুটাকে যোগ করে আমি প্রশ্নের মধ্যে লিখতে পারি যে I1 প্লাস I2 আমি হচ্ছে 185। তো ওইখানে দেখেন শুধু অজ্ঞাত ছিল একটা জিনিস, সেটা হচ্ছে যে আর এইখান থেকে আপনার আর এর মানটা চলে আসবে। একজন মন্তব্য করছেন সঞ্জিদা জাহান হাবিবা যে রিটেনে এই সূত্র ইউজ করা যায় না। হ্যাঁ যায়, যায়, কিন্তু আপনার রিটেনের অঙ্কের জন্য হচ্ছে কি আছে এইভাবে করলে বেশি ভালো, এইভাবে করলে বেশি ভালো। রিটেনে যদি আপনি ওইভাবে করেন আপনার যদি 2 মার্কস কাটে কিছুই করার নাই, কিছুই করার নাই। তো আলহামদুলিল্লাহ অনেকেই এটা অ্যানসার করতে পারছেন, 5% অ্যানসার, আলহামদুলিল্লাহ অনেকেই পাচ্ছেন। আচ্ছা, তাহলে আপনারা কোন আসল আচ্ছা, আপনাদের এখন এখানে বলেন যে কোন অঙ্কটা প্রবলেম লাগতেছে। আমি আপনারা যদি এই টার্মটা যদি বুঝে থাকেন তাহলে আমি এখন চলে যাব হচ্ছে কি আপনার কম্পাউন্ড ইন্টারেস্টে। হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাব, চক্রবৃদ্ধি মুনাফায় চলে যাব। তো তার আগে দেখেন যে এখানে আর কোনো অঙ্ক কঠিন লাগে কিনা। এই যে আপনার সরল মুনাফার ক্ষেত্রে এই 4টা দিক দিয়েই সব অঙ্কই করা যাবে, সব অঙ্কই করা যাবে এখান থেকে। কমেন্টস করেন যে 22 নাম্বারটা কোন আনসার। আচ্ছা ঠিক আছে, 22 নাম্বারটা দেখেন আমরা দেখি। আচ্ছা আলহামদুলিল্লাহ, দেখেন 22 নাম্বারে যে ম্যাপটির কথা বলা হয়েছে এখানে আপনার যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয় তবে 10,000 টাকা 3 বছরের সম্ভাব্য আয় কত? সম্ভাব্য আয় কত? আচ্ছা ঠিক আছে,
তো দেখেন এই চক্রবৃদ্ধির যে সূত্র, এই সূত্রটা আগে আপনার আয়ত্ত করতে হবে। চক্রবৃদ্ধির যে সূত্র আপনাকে আমি শিখিয়েছি এটা এমন ছিল, এটা টাইপ 5, দেখুন চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনাকে শিখিয়েছি আমি যে c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে কি ছিল বলেন? c = p * 1 + r হোল টু দি পাওয়ার n। আচ্ছা 17 নম্বরের কথা আবার কি বলতেছেন? আচ্ছা তাহলে সরল মুনাফাটা আমরা শেষ করি, হ্যাঁ, তারপরে আমরা এই যৌগিক মুনাফার অঙ্ক করাইতেছি। 17 নম্বর অঙ্কটা দেখেন, একজন মন্তব্য করছেন 17 নম্বর অঙ্কটা পারেন না বা বুঝেন না। তো 17 নম্বর অঙ্কটা আমরা সবাই একটু দেখি। সতেরো নম্বর দেখেন কি বলা হয়েছে 17 নম্বরে, 8,888 টাকা বার্ষিক 10% সুদে কত বছরে সুদে আসলে কত হয়েছে বলেন? 17,776 টাকা হবে। আচ্ছা এখানে আপনাকে দেখেন কি বের করতে বলা হচ্ছে, আপনার অঙ্ক দেখে আগে আইডেন্টিফাই করতে হবে যে কি দেওয়া আছে আর কি বের করতে হবে। দেখেন এখানে হচ্ছে কি যে এটা হচ্ছে যে মূলধন, দেখেন প্রিন্সিপাল p = দেওয়া আছে আপনার 8,888 টাকা, এত টাকা। আচ্ছা তাহলে এইটা হচ্ছে কি আপনার আসল আর এইটা হচ্ছে কি আপনার সুদ আসল। তাহলে সুদটা কত হবে আপনারা বলেন? সুদটা কত হবে? সুদ মানে হচ্ছে সুদ আসল মাইনাস আসল। তার মানে আপনি একবারে বলতে পারেন যে আয় মানে হচ্ছে 17,776 মাইনাস 8,888। দেখেন তো বিয়োগ করে দেখেন তো কত আসে, একজন বিয়োগ করে বলেন কত মান আসে। আচ্ছা এরপরে কি দেওয়া আছে দেখেন, দেওয়া আছে সুদের হার, আর দেখেন দেওয়া আছে হচ্ছে কি আর 10, বিয়োগ করে কত আসছে বলেন? আচ্ছা আমাকে বের করতে বলা হচ্ছে কি বলেন? আমাকে বের করতে বলা হচ্ছে যে কত বছরে, তার মানে সময় এনটা আপনাকে বের করতে বলা হচ্ছে। তো এই মানটা কত আসছে বলেন? 8 আছে কত 16 হবে 8 হলি, 9 আছে কত 16 হবে 17 হবে 8 হলি, 9 আছে আর কত হলে 17 হবে 8 হলে। আচ্ছা 9 আছে কত হলে 17 হবে 8 হলে। মানে দেখেন এইখানে একটা মজার বিষয় যে আপনার 10% হার সুদে আপনার 8,888 টাকা আপনার দ্বিগুণ হয়ে যাচ্ছে। দেখেন মূল টাকাও ছিল হচ্ছে গিয়া যে আপনার 8,888, আবার সুদে এসেছে 8,888, তাহলে আপনার কি হবে? দ্বিগুণ হয়ে গেছে, সুদ আসলটা সুদের দ্বিগুণ হয়ে গেছে। তাহলে আপনি যে আগে ফর্মুলাটা ব্যবহার করতে পারতেন, আগে যে আপনি যে শিখছিলেন যে আর মানে কত ছিল m - 1 ইনটু হচ্ছে গিয়া 100 ডিভাইডেড বাই n। এখানে আপনাকে জাস্ট n টাই বের করতে বলা হয়েছে। n মানে আপনি এখানে একবারে বলতে পারতেছেন যে m - 1 ইনটু হইতেছে 100 ডিভাইডেড বাই হচ্ছে কি আপনার r।
জাস্ট এখানে মান বসাবো। দেখেন এম মানে দ্বিগুণ হয়ে গেছে, এই 8888 এর দ্বিগুণ হচ্ছে 17776। তার মানে আপনি এম এর মান এখানে 2 বসাতে পারেন, 2 - 1 ইনটু হইতেছে আপনার 100 আর ডিভাইডেড বাই আর, আর মানে কত বলেন? 10। 10 তার মানে দেখেন 10%, 10 বছর। এখানে কাটাকাটি যাচ্ছে, 10 বছর। তো আলহামদুলিল্লাহ অনেকেই বুঝছেন, অনেকেই কমেন্টস করছেন। তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটা চলে আসি। সুতরাং আমরা মানে শেষ। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আমরা চলে আসি। দেখেন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে আপনারা যে অঙ্কটা বলেছিলেন সেটা ছিল কয় নাম্বার? দেখেন 22 নাম্বার ছিল, এটা ছিল আপনার 22 নাম্বার। তো দেখেন চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যে যে টার্মগুলো দেওয়া আছে সেই দেওয়া টার্মগুলো আগে আমরা আইডেন্টিফাই করি। দেখেন চক্রবৃদ্ধি হার সুদের হার হচ্ছে কি বলে দিচ্ছে? 5%। 5%। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখেন পি, পি মানে বলে দেওয়া হয়েছে কত? 10,000। 10,000, 10,000 টাকা। 5 টাকা, এটা হচ্ছে কি 10,000 টাকা। আচ্ছা, আর এখানে একটা বছরটা উল্লেখ করে দেওয়া হয়েছে যে এন মানে হচ্ছে আপনার কত? 3। তো জাস্ট আমি এখানে মান বসাবো, এখানে মান বসাবো। এই সি মানে হচ্ছে গিয়া যে আপনার চক্রবৃদ্ধি সুদ আসল, সিটা বের করার পরে আমি এই পি থেকে এটা বিয়োগ করলে আমার অ্যানসারটা চলে আসবে। দেখেন আমি বসাই মানগুলা। 10,000, 10,000, 1 প্লাস কত? 1 প্লাস 5। হ্যাঁ, তাহলে আপনার কত হয় বলেন? এটা হইতেছে আপনার 3। এটা হইতেছে আপনার 3। এটা হইতেছে আপনার 3। তাহলে আপনি ক্যালকুলেশন করেন। হ্যাঁ, 21 নম্বরটাই তো করে দিচ্ছি, আবার কি বলতেছেন? 21 নম্বরই তো করে দিচ্ছি, 21 নম্বরই তো বললাম। তো দেখেন এইখানে একটা জিনিস আমাদের মিস্টেক হয়েছে, সেটা হইতেছে যদি আপনি এই আর এর মান বসান, হ্যাঁ, যদি এইভাবে যদি সূত্রটা লিখেন তাহলে লিখবেন যে 1 প্লাস আর ডিভাইডেড বাই 100, তাহলে লেখা ভালো। আর এই আর এর মানটা যদি আপনি বসান তাহলে এখানে এইভাবে লিখতে হবে আপনার, এখানে আপনার এইভাবে লিখতে হবে যে 5 ডিভাইডেড বাই হচ্ছে কি আপনার 100। তাহলে আপনি এখানে এই মানটা বসাবেন 5/100, 5/100। তাহলে করে দেখেন কত আসে। 10,000 ইনটু, এই ক্যালকুলেশনটা করে দেখেন। এখানে হচ্ছে আপনার 105 ডিভাইডেড বাই 100, 100 পাওয়ার হইতেছে 3। ক্যালকুলেশন করেন, এখন হয়ে যাবে অঙ্ক। তো একজন মন্তব্য করছেন, স্যার কখন বুঝবো যে এটা স্ববৃদ্ধি নাকি চক্রবৃদ্ধি? দেখেন এটা তো আপনার সবসময় কোশ্চেনে উল্লেখ থাকবে। দেখেন 22 নম্বর অঙ্কের প্রথমেই কিন্তু আপনার আছে যদি চক্রবৃদ্ধি সুদের হার 5% হয়, এটা উল্লেখ থাকবে কোশ্চেনে, এটা কোশ্চেনে উল্লেখ থাকবে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো পাচ্ছেন আপনারা। দেখেন এই মানটা আসে আপনার এরকম 21,000 কত? 2160, তারপরে কি 3টা শূন্য, এটা চলে আসে এরকম। দেখেন আপনারা এটা একটু ক্যালকুলেটরে পাওয়া দরকার, এটা করে দেখেন। হওয়ার পরে দেখেন এটা আপনি পাচ্ছেন হচ্ছে কি আছে চক্রবৃদ্ধি মূল, আর এটা হচ্ছে কি শুধু মূল, শুধু আসল। তাহলে এইটা থেকে আমরা এই যে এই মানটা থেকে এই মানটা আমরা বিয়োগ করলেই आंसर চলে আসবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ
আপনারা 23 নাম্বারের নিয়ে মন্তব্য করছেন অনেকে। আচ্ছা দেখেন 23 নাম্বারটা আমরা কিভাবে করতে পারি। 23 নাম্বারটা কিভাবে করতে পারি দেখেন, যদি সুদের হার 20% হয় তবে 1000 টাকার 1 বছরের সুদ কত হবে? হ্যাঁ, সুদ প্রতি 6 মাস অন্তর প্রদেয়। আচ্ছা, যদি সুদের হার 20% হয় তবে 1000 টাকার 1 বছরের সুদ কত? আচ্ছা, এতে সমস্যা নাই, 6 মাসের দিক আর 1 মাসের দিক আর 4 মাসের দিক এটা সমস্যা নাই। দেখেন আপনাকে কনফিউজ করে দেওয়ার জন্য এই যে এই ইনফরমেশনটা দেওয়া হয়েছে যে সুদ প্রতি 6 মাস অন্তর প্রদেয়। তাহলে দেখেন এইখানে কি দেওয়া আছে আর কি অ্যানসার চাচ্ছে। দেখেন আর মানে দেওয়া আছে হচ্ছে আপনার 20, আর মানে দেওয়া আছে 20। দেখেন পি মানে দেওয়া আছে আপনার 1000, 1000। আচ্ছা দেখেন এন মানে দেওয়া আছে আপনার 1 বছর, টাকা টাকা। আচ্ছা তাহলে এখানে আপনাকে কি বের করতে বলা হচ্ছে বলেন? ইন্টারেস্ট আয় বের করতে বলা হচ্ছে। তো আয় মানে তো আপনারা জানেন যে আয় মানে হচ্ছে পি এন আর ডিভাইডেড বাই 100, পি এন আর ডিভাইডেড বাই 100, এটা আপনি জানেন। তাহলে এখন মান বসান, মান বসান চলে আসবে। দেখেন অ্যানসার হবে ক, 200 টাকা হবে। পি এন আর তাহলে পি বসাই আমি, দেখেন 1000, 1000 গুণ হইতেছে 20। দেখেন আর এন মানে হচ্ছে কত? 1। দেখেন সূত্রের 100, 100, 100। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য। এখানে একটা শূন্য বাদ গেছে, এখানে একটা শূন্য বেশি হবে। তাহলে আপনার দেখেন 200 আসে, 100 গুণ 2 200 আসে, 200 টাকা আসবে, 200 টাকা আসবে। হ্যাঁ, কে বলছেন 21 নাম্বার ক্লিয়ার করেন? হ্যাঁ 21 নাম্বার কি এইভাবে অঙ্ক? আচ্ছা দেখেন 21 নাম্বারটাই আগে দেখেন। আচ্ছা এই অঙ্কটা দেখেন, আমরা হচ্ছে যে আপনার এই ট্রিক্স দিয়ে না করে আমরা এটা বেসিক দিয়ে করতে হবে, মূল নিয়ম দিয়ে করতে হবে। হ্যাঁ, তো আমরা ধরে নিই দেখেন এরকম যে আসল হচ্ছে x টাকা, আসল আপনার x টাকা, x টাকা। তাহলে দেখেন তাই যদি হয় তাহলে আপনার আপনি এটা বলতে পারেন যে x টাকা, x টাকা 3 বছরে সুদে আসলে, আসলে আপনার কত হয়? 460 টাকা হয়, 460 টাকা হয়। আচ্ছা আচ্ছা তাহলে x টাকা আপনার আবার আরেকটা ইনফরমেশন আছে দেখেন কি, x টাকা 5 বছরে সুদে আসলে, 5 বছরে সুদে আসলে কত হয়? 500 টাকা হয়, 500 টাকা হয়। আচ্ছা তাহলে আপনি কি এখন বলতে পারেন দেখেন যদি 1 থেকে যদি 2 বিয়োগ করেন যে x টাকা 5 থেকে যদি আমি 3 বিয়োগ করি তাহলে কি হয় বলেন? 2 বছর হয়। তাহলে x টাকা এই দুটো আমি বিয়োগ করতেছি, 2 বছরে সুদে আসলে কি হচ্ছে বলেন? সুদে আসলে কত হচ্ছে? এই x টাকা 2 বছরের যে সুদটা সেটা হচ্ছে আপনার দেখেন 460 মাইনাস 500, তার মানে হচ্ছে আপনার 40 টাকা, 40 টাকা। তাহলে আপনি এখন এটা বলতে পারবেন, এটা আপনি এখন খুব ইজিলি পারবেন। এখন আপনি এটা খুব ইজিলি সলভ করতে পারবেন যে আসল কত, x এর মানটা আপনাকে বের করতে বলা হচ্ছে এখন।
তাহলে 2 বছরের সুদ হচ্ছে গিয়া দেখেন 40 টাকা। হ্যাঁ, তাহলে আপনি কি বলতে পারেন যে অতএব 3 বছরের সুদ হইতেছে আপনার কত? দেখেন 40। এখানে আপনি বলতে পারেন যে x টাকার 1 বছরের সুদ হবে আপনার এই 40 ডিভাইডেড বাই 2, আর এই 3 বছরের যে সুদটা হবে সেটা হবে 40 ডিভাইডেড বাই 2 ইনটু হচ্ছে 3, তার মানে দেখেন 20, তার মানে হচ্ছে আপনার 60 টাকা। 60 টাকা। তো দেখেন সুদ হচ্ছে 60 টাকা আর সুদ আসল হচ্ছে আপনার 460 টাকা। তাহলে আসল কত হবে বলেন? আসল হবে 460 মাইনাস 60, তার মানে কত হয় বলেন? 400 টাকা। এটা বেসিক দিয়ে করতে হবে। অঙ্ক হয়েছে দেখেন 21 নম্বরে কয়ই হবে आंसर? 400 টাকা। এটা হবে आंसर হয়েছে, এটা হবে। হ্যাঁ, একজন মন্তব্য করেছেন যে 22 নম্বরের অ্যানসারটা ঠিক আছে কিনা, 22 নম্বরের অ্যানসারটা ঠিক আছে কিনা এটা মন্তব্য করছেন। অ্যানসার ঠিক আছে, অ্যানসার ঠিক আছে, আপনার ক্যালকুলেশন হয়তো ভুল গিয়েছে, একটু দেখেন, একটু দেখেন, আশা করি পারবেন। আচ্ছা দেখেন আপনাদেরকে যে এখানে টোটাল 5টা টাইপের অঙ্ক করাইলাম, ইনশাআল্লাহ যেখানে পরীক্ষা দেন না কেন এইটা পারবেন। এই নিয়মের যে অঙ্কগুলোই আসবে না কেন এখন পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা বেশি আর হোক আর যাই হোক, একজন স্টুডেন্ট মন্তব্য করছেন যে স্যার 22 নম্বরে এন আর বিষয়টা বুঝিয়ে দেন, যদি বেশি ইয়ার হয় কিভাবে করব? বেশি ইয়ার হলেও সমস্যা নাই, যে দুইটা ইয়ার দেওয়া থাকবে এই দুইটা ইয়ারকে আমরা বিয়োগ করলে বিয়োগ ফলটা হচ্ছে কি যে ওই কয় বছরের সুদ আমরা পাবো। তো ওই কয় বছরের সুদ যদি আপনি পান তাহলে 1 বছরের সুদ আপনি পাবেন ওই ঠিক নিয়মে, তারপরে যে ইয়ার দেওয়া আছে ওই ইয়ারের সুদ আপনি পাবেন, ওই সুদ আসল থেকে ওই সুদটা বিয়োগ করে দিলেই আমরা অ্যানসার পেয়ে যাব। তো ঠিক আছে, আজকের মতো আমরা এখানে শেষ করি। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।